অনেক দূরের এক রাজ্যে রাজারানী থাকতেন। তাদের একমাত্র কন্যা রাজকুমারী লীনা। রাজ্যটা ছিল সুখে ভরা, কিন্তু হঠাৎ একদিন আকাশ থেকে সূর্যের আলো অদৃশ্য হয়ে যায়। চারিদিকে অন্ধকার। লোকজন ভয়ে আতঙ্কিত। এক বৃদ্ধ জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করল, যে হৃদয় সত্যিই সাহসী ও পবিত্র, সেই ফিরে আনতে পারবে চিরন্তন আলো। লীনা রাজ্যের মানুষের দুঃখ সহ্য করতে পারল না। তাই সে প্রতিজ্ঞা করল আলো ফিরিয়ে আনবে। পথে বেরিয়ে সে প্রথমে পৌঁছায় এক জাদুকরি বনে। বনরক্ষী এক কথা বলা পেঁচা তাকে বলে, তোমাকে 3টি পরীক্ষা পার হতে হবে। প্রথম পরীক্ষা সাহসের, দ্বিতীয় পরীক্ষায় ধৈর্যের, আর তৃতীয় পরীক্ষায় বন্ধুত্বের। লীনা এক অন্ধকার নদীর ধারে পৌঁছায়। নদীর তীরে এক দানব দাঁড়িয়ে। দানব বলে, এই নদী পার হতে চাইলে তোমাকে ভয়কে জয় করতে হবে। লীনা চোখ বন্ধ করে সাহস নিয়ে নদীতে পা রাখে। নদীর পানি অন্ধকার থেকে আলোতে রূপ নেয়, আর দানব অদৃশ্য হয়ে যায়। এরপর লীনা পৌঁছায় মরুভূমিতে। সেখানে প্রচণ্ড গরম আর তৃষ্ণা। দিনরাত হাঁটার পর হঠাৎ সে এক মরীচিকা দেখে। ধৈর্য ধরে মরীচিকার পেছনে না ছুটে সে মাটিতে বসে অপেক্ষা করে। ভোরে বালির নিচ থেকে জাদুকরি ঝরনা বের হয়। এইভাবে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। শেষমেশ লীনা এক গুহায় পৌঁছায়। সেখানে এক বিশাল ড্রাগন বসে। সবাই ভাবে ড্রাগন ভয়ঙ্কর, কিন্তু আসলে সে একা আর দুঃখী। লীনা তাকে আক্রমণ না করে বলে, তুমি যদি আলো ছেড়ে দাও, আমি তোমার বন্ধু হব। ড্রাগনের চোখ ভিজে ওঠে। সে চিরন্তন আলোর রত্ন লীনাকে দিয়ে দেয়। লীনা রত্ন নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজ্যের আকাশে সে রত্ন তোলে, আর মুহূর্তেই চারপাশ আলোয় ভরে যায়। সূর্য ফিরে আসে, অন্ধকার কেটে যায়। রাজ্যের মানুষ আনন্দে উল্লাস করে। ড্রাগনকেও রাজ্যে স্বাগত জানানো হয়, কারণ সে এখন লীনার বন্ধু। গল্পের শিক্ষা: সাহস, ধৈর্য আর ভালোবাসাই আসল শক্তি।